কষ্ট না করলে কিচ্ছু মেলে না। যে কোনো কাজ করতে চান কষ্ট করতেই হবে। কষ্ট করলেই তো কিচ্ছু মেলে। এই যে আমি পেঁপোটা পাড়ার জন্য এত চেষ্টা করতেছি, অনেক কষ্ট করার পর কিন্তু পেঁপোটা পারলাম। আর এই টাটকা পেঁপো দিয়ে আজকে মুরগির মাংস রান্না করব। বেড়ার পিছনে পড়ন্ত গাছেই কিন্তু মাশাল্লাহ অনেক পেঁপো ধরেছে। তো এই পেঁপো তো ওই পাশে আর যেতে পারি না, পারতেও পারি না। এই জন্য এই আম পাড়া টোপা দিয়ে আমি পেঁপোগুলো পারি। আর একে একে পেরে নিয়ে একটা একটা করে নিয়ে খাই, যখন যেটা প্রয়োজন হয় যেদিন সেটা। কিন্তু এই যে আজকে টাটকা পেঁপো দিয়ে টাটকা মাংস, বাজার থেকে মাংস কিনে আনা হয়েছে, এই মাংসটা দিয়েই হলো পেঁপো রান্না করব। পেঁপো দিয়ে কিন্তু মাংস রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই মাংস কিন্তু মানে আমি কেটে ধুয়ে নিয়েছি, মাংসটা বাজার থেকে পরিষ্কার করে আনছে, আমি শুধু একটু বেছে নিয়ে কেটে ধুয়ে রেডি করেছি। আর এই তো পেঁপোটাও কেটে নিচ্ছি। আর এই পেঁপোটা কিন্তু অনেক মচমচা, আর মচমচা পেঁপো কিন্তু খেতে অনেক মজা লাগে। আমি কাঁচাই কিন্তু অর্ধেক খেয়ে নিয়েছি, আর আমি কাঁচা পেঁপো খেতে অনেক পছন্দ করি। আর এই টাটকা পেঁপো টাটকা মাংস মানে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আমার বাড়ির সবাই কিন্তু কাঁচা পেঁপো খেতে অনেক পছন্দ করে। আমার বাড়ি মানে পেঁপো বেশিরভাগ আমি রান্নাই করি না, কাঁচা পেঁপেই খেয়ে নেয়। আর এই তো পেঁপোগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, আর রান্নাও তুলে দিয়েছি। পেঁয়াজ মরিচগুলো তেলে ভেজে নিয়ে তারপরে এই তো সব ময় মশলাগুলো দিয়ে দিয়েছি, আর ময় মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর মাংস কেন, যে কোনো মানে রান্নাতে ময় মশলা কিন্তু সুন্দরভাবে কষালে কিন্তু সেই রান্নাটা খেতে অনেক মজা লাগে। আর আমার মাংস মানে মশলাটা কষানো হয়ে গেছে, এখন এক এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এটা ছিল যে প্যারেন্টস মুরগি, যে সাদা মুরগি, সেটা মাংসের মতনই কিন্তু গরুর মাংসের মতনই খেতে মজা লাগে। কিন্তু এই মাংসটা আমার কাছে অনেক পছন্দ লাগে, মানে খেতে ভালো লাগে। আমি এই মাংসটাই বেশি রান্না করি, গরুর মাংসের মতন শক্ত শক্ত লাগে, তো খেতে অনেক ভালো লাগে। আর এদিকে আমার মাংস রান্না হচ্ছে, আর এদিকে আমার খালাতো বোন সবজি কেটে দিচ্ছে, মানে পুঁই শাক ভাজি করব, এই জন্য হলো পুঁই শাকটা ভেজে দিচ্ছে। আর এই তো আমার মাংস রান্নাটাও কিন্তু হয়ে গেছে, একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর নামানোর পর এই তো ওই চুলাতে কিন্তু আমি এই যে পুঁই শাকগুলো কেটে ধুয়ে এই যে পুঁই শাকগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর আমি শাক ভাজলে সেদ্ধ করেই নিই, আমার সেদ্ধ শাকই আমার ভালো লাগে। কাঁচা শাক তেলে দিলে কেমন যেন একটা কাঁচা কাঁচা গন্ধ করে, এই জন্য আমি সেদ্ধ করেই নিই। আর এই তো পেঁয়াজ মরিচ লাল লাল করে ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দিলাম। আর আমার শাক ভাজাটা কিন্তু হয়ে গেছে, দুপুরের রান্নাটাও কিন্তু হয়ে গেছে। রান্না বান্না করতে কিন্তু অনেক কষ্ট, আর কষ্ট না করলে কিন্তু কিছুই হয় না। যে কোনো কাজই করতে যান না, কষ্ট করতেই হবে। যে কোনো কাজই, এই রান্নাবান্না করতে কিন্তু কম কষ্ট নয়। এই রান্নাবান্না করতে কত কাজ করতে হয়, কত কিছু করতে হয়, সব কিছু গুছিয়ে নিয়ে কাজ করাটাও কিন্তু একটা আর্ট আর একটা শিল্প। আর রান্না করতেও কিন্তু খুব কষ্ট হয়। এই তো আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেব। সবাই একসঙ্গে বসে পড়েছি খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।